ফুলমনিস ইন্ডিয়া আমরা ইউনিট 1টা দু পার্টে পড়েছিলাম নাকি, দুবার অল্প অল্প করে। লেসন 3 ক্লাস 5, তো লেসন 3 এটা আমরা ইউনিট 1টা পড়েছি, দুবার পড়েছি। এবারও আমরা ইউনিট 2টা পড়বো, এটাও একেবারে আজকে গোটাটা পড়বো না, হাফ পড়বো। তাহলে আমি আগেও বলেছি, এখনো বলেছি তোমাদের যে আমরা অল্প পড়বো, ভালো করে পড়বো, ভালো করে শিখবো, ঠিক আছে? দেখো, তাহলে লাস্ট তো আমরা দেখলাম যে ফুলমণি কি 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 জানলো, বিভিন্ন ধরনের ড্যান্স সম্পর্কে জানলো, যে আমাদের ইন্ডিয়ান কালচারে আমাদের বিভিন্ন কমিউনিটিস বিভিন্ন ধরনের ড্যান্স সম্পর্কে জানলো। এইবার লাস্ট সানডে, গত রবিবারে, লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবারে ছোট্ট ফুলমণি কোথায় গেছিল? তার বাবা মার সাথে যাত্রা দেখতে গেছিল। এই যাত্রা কাকে বলে তোরা জানিস? একটু বলে দি, যাত্রা কি ডিফারেন্স? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যাত্রা অ্যান্ড প্লে, মানে নাটক? কি বলতো এনিওয়ান? যাত্রা একটা বাস্তব ঘটনা নিয়ে হয়। আচ্ছা ঠিক আছে, হলো। আর নাটক এমনি একটা স্ক্রিপ্ট লিখে যে কোনো ভাবে করা যায়। ঠিকই, এত সুন্দর কি করে জানলি এটা? আমি অনেক জায়গায় যাত্রা দেখেছি। বেশ ঠিক আছে, ও যেটা বললো ঠিক আছে, খুব সুন্দর একটা কথা বললো, পার্থক্যটা কিন্তু ও বললো, যেটা বললো কিন্তু দারুণ বললো। কি বললো বুঝতে পারলি? এবার আমি কিছু বলি। যাত্রা আর নাটকের অনেক কিছু ডিফারেন্স হয়। কিরকম? নাটকটা হচ্ছে কোনো একটা, ধরো নাটক হচ্ছে কোনো একটা মঞ্চে অনুষ্ঠিত হয়, ঠিক আছে? কোন একটা মঞ্চে অনুষ্ঠিত হয়, মঞ্চটার মধ্যে ধর, মঞ্চটার মধ্যে একটা আমাদের গ্রাম বাংলার একটা সিন দেখানো হচ্ছে, একটা কুড়ে ঘরের দৃশ্য দেখানো হচ্ছে। সেই কুড়ে ঘরের দৃশ্যটা না পিছনে এঁকে হোক বা কিছু করে হোক বোঝানো হয় যে এই নাটকটা হচ্ছে একটা কুড়ে ঘরের মধ্যেই হচ্ছে। ঠিক যেমন আমাদের ক্লাস 4 এর মধ্যে ছিল না, টু সিস্টার্স, মনে করে দেখ অনেক কিছু জিনিস রাখা ছিল। হ্যাঁ মনে পড়ছে, আমি যখন পড়িয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বেঙ্গলি ইংলিশ দুই বোন ছিল না, সিস্টার্স বলে। ওখানে ওর কি, যখনই পর্দা খুললো, একটা পর্দা খোলার একটা ব্যাপার আছে, মনে করে দেখ। নাটকে কি একটা পর্দা খোলে, একটা পর্দা খুলেই ভিতরের মধ্যে একটা দৃশ্য দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, দেখি। তো ওটা কি দেখানো হয়েছিল, যে একটা কুড়ে ঘরের মধ্যে একটা মা তার মেয়েকে, একটা মেয়ে তার মায়ের চুল বেঁধে দিচ্ছে, ঠিক আছে? এইটা আমরা দেখতে পেলাম, দেখেই বুঝতে পারছি না এটা একটা কুড়ে ঘরের ভিতরকার দৃশ্য, বা একটা ঘরের, একটা হাটের ঘরের, একটা ঘরের ভিতরকার দৃশ্য। তা নাটকে এইরকম দেখানো হয়। আর আর যাত্রাটা কি খোলা মাঠে হবে, ঠিক আছে? কোনো স্টেজ থাকবে না, চারিদিকটাই ফাঁকা, মানে 360-তে ফাঁকা, মানে কোনো ব্লক থাকবে না, একটা শুধু স্টেজের মধ্যে হবে, পিছনটা ফাঁকা নয়। বুঝতে পারলি? মানে এখানে যে বসবে সেও দেখতে পাবে, এদিকেও যে বসবে সেও দেখতে পাবে, পিছন সামনে সব ফাঁকা, শুধু স্টেজ, একটা প্ল্যাটফর্ম, তার উপর করা হয়। বুঝতে পারলাম? হ্যাঁ। আর যাত্রা না একটু জোরে হয়, যেমন ধর যাত্রা হচ্ছে রাবণ সীতাকে নিয়ে যাচ্ছে, গুড হইয়া বললো, হই করলো, এরকম একজন এসে দৈত্য আওয়াজ করে দিল, এরকম যাত্রা এরকম কেঁপে কেঁপে যায় মানুষ। নাটকে তা হয় না, বিশাল একটা কড়কড়ে আওয়াজ, ধুরুম ধুরুম করে একটা বাঁদর এলো লাফাতে, হুই হাই করতে করতে চলে এলো, এইসব হলো অনেক কিছু ব্যাপার যাত্রা, ঠিক আছে? তাই বলছে ছোট্ট ফুলমণি বাবা মার সাথে যাত্রা দেখতে গেছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। যাত্রা দেখে ফুলমণি কি হয়েছিল? খুব থ্রিলড হয়েছিল, শিহরিত হয়েছিল, কেঁপে গেছিল। আস্তে, আস্তে। যাত্রা দেখে ফুলমণি কি হয়েছিল? কেঁপে গেছিল, শিহরিত হয়ে উঠেছিল। দ্য নেক্সট ডে when she narrated the story of the performance to the class, her teacher said that Jatra is actually a kind of folk theater. পরের দিন সে যখন ওই জিনিসটা, যখন she narrated the story, ওই গল্পটা বলতে লাগলো কাকে? of the performance to the class, তা সেই নাটকের গল্পের যে পারফরমেন্সটা তার ক্লাসে গিয়ে সে যখন বলল, তখন তার টিচার বলেছিলেন, কি বলেছিলেন? দ্যাট, যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার। কি বলেছিলেন? যাত্রা হলো এক ধরনের
লোকনাট্য। তাহলে ফোক থিয়েটার মানে কি লোকনাট্য, ঠিক যেরকম লোকগীতি মানে লোক ড্যান্স, ঠিক যেরকম লোকনৃত্য লোক ড্যান্স, ঠিক সেরকম ফোক থিয়েটার মানে হচ্ছে লোকনাট্য। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, মানে ওই কালচারটা ওইখান থেকেই ওই যাত্রাটা ওই জিনিসটা উঠে এসেছে। ক্লিয়ার বোঝাতে পারলাম? তো ঠিক যেরকম লোকগীতি, যেরকম লোকনৃত্য, ঠিক সেরকম লোকনাট্য। ঠিক আছে? তাহলে তার টিচার কি বলেছেন, যখন ফুলমণি পরের দিন এসে ওই পারফরমেন্সটা সম্পর্কে গল্প বলছিল ক্লাসে, তখন তার টিচার শুনতে পেয়েছে, শুনে বলছে, শোনো বাবা, যাত্রা কি জানো? যাত্রা হলো একটা, আমাদের ইন্ডিয়াতে এটা একটা লোকনাট্য। ঠিক আছে? দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্ম আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। এইটা আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটাও টিচার বলেছেন। কিরকম? ইট ইজ কল্ড দ্য তামাশা ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে এই যাত্রাকে কি বলা হয়? তামাশা বলা হয়। নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়াকে একে কি বলা হয়? নৌটঙ্কি বলা হয়। বলে না, এই নটঙ্কি করছিস, এই নটঙ্কি করছিস, তার মানে কি নাটক করছিস, যাত্রা করছিস। ঠিক আছে? অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, এবং আমাদের বাংলায় কি বলা হয়? এটাকে যাত্রা বলা হয়। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেস্ট, এই জায়গাটা দেখবে ভালো করে, মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেস্ট অন মাইথোলজিক্যাল, ডাক দেবো MY মাই, THO থ, LO ল, GIG CAL কাল, মাইথোলজিক্যাল ইনসিডেন্টস। হ্যাঁ, আবার বলবো, MY মাই, THO থ, LO ল, GIG CAL কাল, মাইথোলজিক্যাল ইনসিডেন্টস, INCICDENTS incidents or character, CHARAC CHARACTERS characters। বোঝা গেল? তাহলে কি বলছে, যে বেশিরভাগ এই লোকনাট্যগুলো কার উপর ডিপেন্ড করে গড়ে উঠেছে, কার উপর নির্ভর করে গড়ে উঠেছে? কি না, আমাদের ইন্ডিয়ান কালচারে মাইথোলজিক্যাল। মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক। কি বললাম? মাইথোলজিক্যাল মানে পৌরাণিক ঘটনা। পৌরাণিক ঘটনা মানে কি? আমাদের রামায়ণ মহাভারত, আমাদের রামায়ণ মহাভারত যেটা আছে না, রামায়ণ মহাভারত, এগুলো কি পৌরাণিক ঘটনা। এই যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা নাটকে দেখানো হলো। ঠিক আছে? বুঝতে পারলি? আমাদের হনুমান রামের সান্নিধ্যে আসছে, রামের সেবা করছে, নাটকে দেখানো হলো। এইগুলোকে বলা হচ্ছে পৌরাণিক ঘটনা, আগেকার দিনের ঘটনা, দেব দেবীদের ঘটনা, এইগুলোকে বলা হয় হচ্ছে পৌরাণিক, মাইথোলজিক্যাল ঘটনা, এবং চরিত্রের উপর বেস করে হচ্ছে। ঠিক আছে? একটা অসুরের মতো সেজে একজন এসে নাটক করছে, যে হুই হাই করছে। বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে ওই রকম চরিত্রের উপর ডিপেন্ড করে গঠিত। এইটুকু বোঝা গেল? হ্যাঁ, বারবার দেখবে, আমরা আর একটা প্যারা পড়বো, বারবার দেখবে, ভালো করে দেখবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? নেক্সট, ইন্ডিয়া হ্যাজ ইন রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। আমাদের ইন্ডিয়া হচ্ছে চরম ঐতিহ্য। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। হেরিটেজ, HERITAGE, হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। আমাদের ইন্ডিয়া ক্লাসিক্যাল ড্যান্সের একদম চরম ঐতিহ্য। ক্লাসিক্যাল ড্যান্স আশা করি তোরা জানিস, তোরাও তো করিস না ক্লাসিক্যাল ড্যান্স। There are many classical dance forms and each deals with some mythological narrative. এখানে কি আছে? অনেক ক্লাসিক্যাল ড্যান্স গঠিত, অনেক ধরনের ক্লাসিক্যাল ড্যান্স, অনেক রকমের ক্লাসিক্যাল ড্যান্স, এবং প্রত্যেক কটা ড্যান্স ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। প্রত্যেক কটা ক্লাসিক্যাল ড্যান্সে কি আছে? কিছু মাইথোলজিক্যাল ন্যারেটিভ আছে। মাইথোলজিক্যাল ন্যারেটিভ মানে কি? পৌরাণিক ঘটনার বিবরণ ওখানে দেওয়া আছে। পৌরাণিক ঘটনার মানে একজন নাচছে, কিন্তু পৌরাণিক ঘটনার কোনো একটা জিনিস ইন্ডিকেট করে দেওয়া আছে। ঠিক আছে? বোঝা গেল? ন্যারেটিভ মানে হচ্ছে পৌরাণিক ঘটনাকে বিবৃত করা হয়েছে।
ড্যান্সটা নাচছে, কিন্তু নাচটার মধ্যে কোনো একটা পৌরাণিক ঘটনা বোঝা যাচ্ছে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্লাসিক্যাল ড্যান্স, দ্য ড্যান্সার্স ওয়ার কালারফুল ড্রেসেস, এখানকার ড্যান্সার্সরা কি কি পরে, রং বেরঙের ড্রেসেস পরে, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি, এখানে হারমোনি মানে হারমোনিয়াম নয়, এখানে হারমোনি মানে হচ্ছে তালে তালে, কার তালে তালে, মিউজিকের তালে তালে নাচে। ড্রামাটিক্স, উচ্চারণ দেখবো, ড্রামাটিক্স, ডিআরএ ড্রা, এম এ মা, টিআইসিএস, ড্রামাটিক্স ইজ ড্রামা, ডিআরএ ড্রা, এম এ মা, dramatics, TICS, dramatics is an essential, ESSEN, TIAL, essential part of the Indian classical dance tradition. ড্রামাটিক্স হলো, ড্রামাটিক্স কি, ড্রামাটিক্স হলো নাচের তালে তালে, নাচের তালে তালে নাটকীয় ভাবে নাচ করে দেখানো, ড্রামাটিক্স মানে, বোঝা গেল? কি বললাম, কি বললাম, মানে নাচছে কিন্তু নাচটার মধ্যে অনেক কিছু দৃশ্য ফুটে উঠছে, সেটাকে বলা হচ্ছে ড্রামাটিক্স। মানে নাটকের মতো না, নাচছে কিন্তু শুধু এমনি নেচে দিল তা নয়, নাচটার মধ্যে অন্য একটা ঘটনা, একটা গল্প বোঝা যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে ড্রামাটিক্স। এই ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। ড্রামাটিক্স হলো নাটকীয় ভাবে নাচা, এটা হচ্ছে ড্রামাটিক্স। ড্রামাটিক্স হলো একটা খুব উল্লেখযোগ্য অংশ, এসেনশিয়াল, দরকারি, খুব দরকারি এবং পপুলার একটা পার্ট অফ দ্য ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশনে। ঠিক আছে, আমাদের ভারতীয় ক্লাসিক্যাল ড্যান্সের যে ঐতিহ্য, যে ট্র্যাডিশন, সেইখানে ড্রামাটিক্স খুব এসেনশিয়াল, খুব জনপ্রিয়। ঠিক আছে, যেমন কি কত্থক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়াতে কি পপুলার, কত্থক, তাহলে কত্থক কোথা থেকে এসছে, নর্থ ইন্ডিয়া থেকে। ওয়াইল ভারতনাট্যম, মোহিনী আট্টম, ভারতনাট্যম, ডাক দেবো BHA ভা RAT, ভারত নাট্যম, NA না TYAM, নাট্যম হবে উচ্চারণ, কি বললাম, ভারত নাট্যম। মোহিনী আট্টম, MO মো, HI হি, NI নি, মোহিনী আট্টম, ATTYAM, আট্টম হবে। মোহিনী আট্টম। কুচিপুড়ি, KUCHI, কুচি, PURI, পুরি, কুচিপুড়ি। কাথাকালি, KATH, কাথাকালি, KALI, কাথাকালি। আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া, এইগুলো সব কোথা থেকে এসেছে, আমাদের সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত থেকে এসছে, তার জন্য এরকম নাম, ভারতনাট্যম, মোহিনী আট্টম, কুচিপুড়ি, কাথাকালি। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্ম অফ ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি অ্যান্ড ওড়িশি হলো আমাদের পূর্ব ভারতের দিককার একটা নাচের গঠন। তাহলে ফর্মস মানে কি, গঠন, এক টাইপ অফ নাচ। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্মস, এত বৈচিত্র্য, ভ্যারাইটি চারিদিকে, এত বিভিন্ন ধরনের নাচ, ক্যান নট বি ফাউন্ড এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের ইন্ডিয়া ছাড়া এত ধরনের নাচ গোটা বিশ্বে কোথাও কোনো দেশে নেই। একটা দেশের মধ্যে কত ধরনের নাচ, তাহলে এইরকম এত ভ্যারাইটি, এত চারিদিকে এত ঐতিহ্য, এত বৈচিত্র্য কোথাও কিন্তু নেই, শুধুমাত্র কোথায় পাওয়া যায়, আমাদের ইন্ডিয়াতেই পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেল? এক মিনিট, তাহলে এটা আমরা এই অবধি পড়লাম। ঠিক আছে, বারবার তোমরা দেখবে, কিচ্ছু কঠিন উচ্চারণ নয়, বারবার দেখবে আন্ডারলাইন করা আছে, অনেকবার করে আমরা পড়বো। যাদের প্রোনাউন্সিয়েশন উইক আছো তারা কিন্তু বহুবার, মিনিমাম 10 বার 15 বার আমরা ভিডিও দেখবো, পড়বো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক পরের দিন একইভাবে এইভাবেই তোমাদেরকে বলতে হবে, কেমন?